চণ্ডীগড়, সেই আমডাঙ্গার চণ্ডীগড়ে টেন্ডার ছাড়াই সরকারি গাছে কোপ। কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে যে কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলের পঞ্চায়েতের মদতেই নাকি গাছ কেটে বিক্রি। দেখি কি অভিযোগ উঠে আসছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, সরকারি গাছ কেটে পাচারের অভিযোগ কাদের বিরুদ্ধে? কতদিন ধরে চলছে এই কাজ? একদম দেখো, আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অর্থাৎ সরকারি যে গাছ রয়েছে প্রায় 12টি গাছ, বড় বড় গাছ, যার এক একটি গাছের মূল্য লক্ষ টাকা, এবং সেই গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ। ফলে সেই গাছে কোপ পড়েছে এবং সেই গাছ একের পর এক গাছ বিক্রি হচ্ছে। ফলে সাধারণ মানুষ থেকে তাদের স্পষ্ট যে কিভাবে এই গাছ বিক্রি হচ্ছে, তাহলে টেন্ডার কোথায়? তখন পঞ্চায়েত প্রধান অর্থাৎ 12টি গাছের মাত্র 30,000 টাকা টেন্ডার দেখিয়ে সেই গাছ বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। ফলে এক একটা গাছের মূল্য, যারা গাছ কিনেছে তাদের বক্তব্য, এক একটা গাছের মূল্য প্রায় লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 12 লক্ষ টাকা গাছের মূল্য। সেখানে মাত্র 35,000 টাকা দিয়ে টেন্ডার করিয়ে সেই গাছ বিক্রি হচ্ছে, বলে পাচার হচ্ছে, এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষজন সরব হন এবং এই নিয়েও কিন্তু বিক্ষোভ করেন, রাস্তা অবরোধ করেন। ওদের একটাই দাবি যে কেন সরকারি গাছ বিনা টেন্ডারে বিক্রি হচ্ছে তা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেন, অর্থাৎ গাছ কোনো রকম ভাবে বিক্রি করা যাবে না। কিন্তু পঞ্চায়েত প্রধানের দাবি, গাছ ঝড়ে গাছগুলো হেলে গেছিল, ফলে রাস্তা এবং কৃষি জমিতে পড়ায় সেই গাছ বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে তারা মানতে চাইছেন না, তারা চাইছে তদন্ত করে গাছ কাটা বন্ধ, এমনটা অভিযোগ এলাকার মানুষের। এবং তদন্ত চলুক। বেশ, অন্যায়ভাবে গাছগুলো কাটা হচ্ছে। কিভাবে কাটা হচ্ছে যাচাই করতে যাওয়ার পরে যারা গাছ কাটছিল তাদেরকে জানতে চাওয়া হয় যে গাছের কি টেন্ডার দেওয়া হয়েছে, গাছের কাটার কোনো অনুমতি কি পেয়েছেন প্রধানের কাছ থেকে। তখন উনি সবকিছু ফেলে রেখে গুটিয়ে পালিয়ে যায়। আমাদের মনে হয় এটা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। অভিযোগটা মিথ্যে, কারণ ঝড়ে কতগুলো গাছ পড়ে গেছিল। রাস্তায় পড়লে পাবলিকের যাতায়াতের অসুবিধা, আর যাদের জমিতে পড়লে তাদের ফসলের অসুবিধা হচ্ছে। আর জমিতে যাদের পড়েছে বা রাস্তায় পড়েছে তারা পাবলিক কি করেছে, একটু কেটে সরিয়ে দিয়েছে যাতায়াতের মানে সুবিধার জন্য, বা যাদের জমিতে ফসলটা নষ্ট হচ্ছে তো কেটে সরিয়ে দিয়েছে। আমরা নোটিশ করে গাছগুলো বিক্রি করার জন্য নোটিশ করি আর কি। আমাদের দাবি, আমাদের এখানে বেআইনি ভাবে একটা গাছ কাটা হয়েছে। এমনকি আমাদের চণ্ডীগড় পঞ্চায়েতে 12টা গাছ বেআইনি ভাবে কেটেছে। অঞ্চলে গেলাম, যে প্রধানকে জিজ্ঞাসা করলাম, প্রধান বলছে এরম 12টা গাছের কথা বলা হয়েছে। বললাম টেন্ডার দেখাও, ওরাও দেখাতে পারেনি, প্রধানও দেখাতে পারেনি।